হাল বদলাবে বেহালার ম্যান্টন সুপার মার্কেটের পরিকাঠামোর অভাবে সুপার মার্কেটের একাধিক দোকানের ঝাঁপ বন্ধ বিক্রেতাদের। সুপার মার্কেট মুখ্য হন না ক্রেতারা। সোমবার পুর কমিশনার স্মিতা পান্ডেকে সঙ্গে নিয়ে সেই ম্যান্টন সুপার মার্কেট ঘুরে দেখেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। খুব তাড়াতাড়ি সুপার মার্কেটটির হাল ফেরানো হবে বলেই ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। চূড়ান্ত নড়বড়ে পরিকাঠামো, উঁচু উঁচু সিঁড়ি ভেঙে উঠতে হয় উপরে। লিফটের জায়গা রয়েছে ঠিকই, কিন্তু টাকার যোগান হয়নি বলে লিফট আজও তৈরি হয়নি। ক্রেতারাও দীর্ঘদিন এই মার্কেট মুখ হন না। সামান্য বিদ্যুতের বিলের খরচটুকু ওঠে না বলে বিক্রেতারাও মাসের পর মাস দোকানের ঝাঁপ বন্ধ করে রাখেন। এই ছবিটা বেহালার ম্যান্টন সুপার মার্কেটের, আর এটি কলকাতা পুরসভার হাতে থাকা অন্যতম বড় এলাকা জুড়ে তৈরি সুপার মার্কেট। কিন্তু নামে সুপার মার্কেট হলেও পরিকাঠামোর অভাবে কার্যত ধুঁকছে এই গোটা এলাকা। সেই কারণে সিংহভাগ বিক্রেতা তারা দোকান খোলার উৎসাহ পান না। এই মুহূর্তে আমরা দেখতেও পাচ্ছি দুপাশে সার দোকান, সেগুলো শাটার ফেলা, কারণ এখানে কেউ আসেন না। বয়স্ক মানুষদের এখানে 2 বা 3 তলায় উঠে আসার জন্য কোনো এলিভেটর বা লিফট নেই। সুপার মার্কেটটি তৈরি হয়েছিল বাম আমলে। তৃণমূল আমলের 15 বছর সময়কালে বার দুয়েক নীল সাদা রঙের প্রলেপ পড়েছে শুধু, স্থায়ী কোনো সংস্কার হয়নি। সোমবার পুর কমিশনার স্মিতা পান্ডেকে সঙ্গে নিয়ে গোটা সুপার মার্কেটটি ঘুরে দেখেন বিধায়ক ও মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তিনি জানিয়েছেন, সুপার মার্কেটটির উন্নয়নে ভাবনা চিন্তা করা হয়েছে। ম্যান্টন সুপার মার্কেটকে আমরা কি করে একটা প্রপার সুপার মার্কেট, একটা বাসলিং মার্কেট প্লেস, যেখানে যারা ক্রেতা বিক্রেতা উভয়েরই সেখানে সুবিধা হয়, সেই নিয়ে আমরা ডিটেলড আলোচনা হবে। আমরা পরিদর্শন করেছি এবং এখন আমরা এই নিয়ে ডিটেলড বৈঠকও হবে। ম্যান্টন সুপার মার্কেট থেকে 200 মিটার দূরেই বেহালা বাজার। এই এলাকার ফুটপাত কার্যত চুরি হয়ে গিয়েছে। এলাকায় ফুটপাত চলে গিয়েছে হকারদের দখলে। মানুষ নেমে এসেছে রাস্তায়। গাড়ি চলাচলে নিত্য ভোগান্তি। তৃণমূল জমানায় বারবার এ নিয়ে প্রশ্ন উঠেছে। সমস্যা সমাধানে নতুন সরকার ভাবনা চিন্তা করছে বলে জানিয়েছেন ইন্দ্রনীল। দেখলাম এখানে রাস্তার মধ্যে, বৃষ্টির মধ্যে তারা বিভিন্ন তাদের বিপণন করছেন, তাদের বিভিন্ন সামগ্রী সেগুলো বিক্রি করছেন, তারা জায়গা পান না। তো তাদেরকেও আমরা যদি অ্যাকোমোডেট করতে পারি, তার জন্য কোনো যদি প্রক্রিয়া থাকে, সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করব। পুজো আসছে, তো ন্যাচারালি পুজোর মার্কেটিংটাও আমি আগ্রহ করব বেহালাবাসীকে যাতে এখানে হয়, তার জন্য আমরা সুব্যবস্থা করব। জায়গাতে তারা বিপণন করতে পারে এবং ফুটপাথ সেখানে মানুষ চলাফেরা করতে পারে, সেটা নিয়েও আলোচনা হবে। তো আমরা স্বচ্ছতা সে স্বাগত করব, so that anyone who comes gets a clean experience. এরপরে যেটা আপনি বলছেন যে বিভিন্ন সমিতির সঙ্গে যারা মার্কেটে যারা দোকান করে তাদের সঙ্গে বসে তাদের কি দরকার আছে, তো ওইটাও করতে হবে। সাথে সাথে ওনাদেরকেও রেভিনিউ শেয়ারিং করতে হবে, যে মানে আমাদের সে লাভটা লাগবে না, জাস্ট টু মেনটেন দ্য প্রেমাইজ। অন্ধকারের পথ পেরিয়ে এবার কি তবে আলো দেখবে ম্যান্টন সুপার মার্কেট? অদূর ভবিষ্যতে ঝাঁ চকচকে ম্যান্টন সুপার মার্কেট উপহার পাবে বেহালাবাসী। ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।